বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। বাপের ঘরে দ্বিতীয় দিন, মানে আমার যেদিন রাতে এসেছি তার পরের দিন সকালবেলায় স্নান টান করিয়ে, সেই দিন ছিল পূর্ণিমা। তো এখানে পুজো দিতে চলে এসেছি, কারণ প্রত্যেক পূর্ণিমাতে আমার এই বাপের বাড়িতে এই জগদীশ মন্দিরে বাবা মা পুজো দেয়। তার সাথে সাথে আমিও মিষ্টুর বাবার নামে পুজো দিই, ভোগ সাজানো হয়। আর তার সঙ্গে আরও একটা বৌদি এসেছে, তাদেরও দেওয়া হয়। এইখানে আমার বাবা ঝাঁঝ বাজাচ্ছে মনের আনন্দে, কারণ তার এই জায়গাটা খুব পছন্দের জায়গা। আর আমরাও সব জায়গায় বেরিয়ে যাওয়ার সময়, সব জায়গায় যাওয়ার সময় আমরা এই বাবা জগদীশ্বরের নাম নিয়েই বেরাই। কোনো কিছু বিপদ আপদ হোক, তাতেও আমরা বাবা জগদীশ্বরের নাম নিই। যাই হোক, ওই দিনের ব্লগটা ল্যাদ খেয়েই কাটিয়ে দিয়েছি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরের দিন সকালবেলায় ভাই নিয়ে চলে এসেছে সকাল সকাল চিংড়ি মাছ, তাকে এবার ধুয়ে বেছে রাখা হবে। তারপরে আমি স্নান টান করে আমাদের একদম বাড়ির সামনে মন্দির, এই যে বাবা জগদীশ্বরের এইখানে বড় বাবার মন্দির, আর কিছুটা দূরেই আমাদের মনসা মন্দির। অনেক দিন ধরে মনসা মাতাকে পুজো দেওয়ার আমার ইচ্ছে ছিল, কারণ বিভিন্ন কারণের জন্য, সে কারণটা আর বলছি না। তো যাই হোক, এখানে দুধ, কলা, চাল, ধূপ, বাতাসা এসব নিয়ে চলে এসেছি। একদম আমাদের বাড়ির কাছেই এই তিনটে মন্দির। তো আমি খুব তাড়াহুড়ো করে এসেছি, কারণ যে ব্রাহ্মণ মশাই, সে ওই যে বড় বাবার মন্দির রয়েছে ওইখানে পুজো হয়ে গেছে, এবার এইখানে পুজো করবে। তো যত তাড়াতাড়ি আসবো পুজোটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যেহেতু মন্দিরে পুজো দেবো বলে ঠিক করেছি, সেহেতু ভেবেছি আজকে এখন আর খাবো না, একদম পুজো দেওয়া হলেই খাবো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পুজো দিয়ে এবার আমি আমার বাড়ির দিকে, একদম মন্দির থেকে বেরিয়েছি। আর যে দূরে দেখতে পাচ্ছেন, দেখুন ওই যে রাস্তাটা, মেন রাস্তাটা দেখা যাচ্ছে, ওইখানেই আমাদের বাড়ি। আর তারপরে এসে দেখি ভাইয়ের বউ ঘুগনি, শসা, পেঁয়াজ কেটে রেখেছে, মুড়ি খাবো। সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছি। তারপরে আমার সেদিনের দায়িত্ব ছিল ওই চিংড়ি মাছের ভাপা তৈরি করা। আগের দিন নাকি ভাইয়ের বউ চিংড়ি মাছের মালাইকারি করেছিল, তাই আমি ভাবলাম একটু চিংড়ি মাছের তাহলে ভাপাই করা যাক। কি রান্না করেছে মাইমা, বলো তুমি এবার? এটা ভাত, এটা চাটনি আমের, আর এটা চিংড়ি মাছ, আর এটা ফুলকপির তরকারি, আর এটা লাল শাকের তরকারি। আরে আরে আরে, এই যে বড়াটাকে বলবে? ঠিক আছে, এবার খেয়ে নাও, যাও। এই যে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবার আমি তো বলছি সুন্দর করে সাজিয়ে দাও, আমি ছবি তুলবো, ভিডিও করবো, সেই জন্য আমার এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সবাই মিলে আমরা এখানে খেতে বসেছি। তবে এখানে আমি আমার বাবা মাকেই দেখাচ্ছি, আর বাবা মা এখানে খাচ্ছে, পাশে ভাইয়ের বউ ছিল, তাদেরকে আর দেখাচ্ছি না। তো এখানে সবাই মিলে খুব আনন্দের সাথে আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে সন্ধেবেলায় দেখুন এখানে ঘুগনি, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, লেবু দিয়ে সাজানো হয়ে গেছে। এখানে আমাদের 5 জনের রয়েছে, আর বাবারটা আলাদা তোলা রয়েছে। আর এই ঘুগনি ডিম খেতে তো ভালোই লাগে, তাই সকালবেলা যখন ঘুগনি হয়েছিল, মানে তখনই বলেছিলাম যে একটু বেশি করে করবে, মানে রাত্রের মটর ভেজানো থেকে আরম্ভ করি, যে সন্ধেবেলা সবাই মিলে এরকম ঘুগনি ডিম খাবো। এটা তো আমারও ভালো লাগে, আর মিষ্টিরও খুব একটা পছন্দের খাবার, তার ঘুগনি ডিম দিয়ে দিলে আর রাতের কোনো কিছুই যায় না। যাই হোক, সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, আর এখানেই ছোট্ট ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন।